2004 সালের জানুয়ারি মাস। প্রচুর শীত আর কনকনে ঠান্ডা। ছোটবেলা থেকেই একটু চঞ্চল আর বাউন্ডলে ছিলাম। আব্বু আম্মু সাধারণত বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেয়া একদমই পছন্দ করতো না। ঘটনার দিন বিকেল বেলা যখন আমি বাসা থেকে বের হই, তখন আম্মুকে বললাম প্রাইভেট শেষে এক বন্ধুর বোনের বিয়ে, আমাকে সেই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে, তাই আমার বাসায় আসতে রাত হবে। আসলে বিয়ে টিয়ে কিছু নয়, আমার বন্ধুরা মিলে সবাই প্ল্যান করেছিলাম প্রাইভেট শেষ করে সেই দিন রাত 9টা থেকে 12টা পর্যন্ত লালমনিরহাট উত্তরা সিনেমা হলে সিনেমা দেখব। যেই কথা সেই কাজ, সবাই মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম। সিনেমা দেখা শেষ করে সবাই যখন বের হলাম, তখন বেশ হালকা কিছু নাস্তা করে এবার যে যার মতো বাসায় যাব। রাত তখন প্রায় 1টা বাজে। সবাই যে যার মতো করে বাসায় চলে গেল। ফেরার পথে আমি কোনো রিক্সা ভ্যান কিছু পাইনি, তাই হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো, আমার বাসায় যেতে বান ভাসামোড় রেল ক্রসিং পার হয়ে আরো 20 মিনিট হাঁটতে হয়। শীতের রাত, কনকনে ঠান্ডায় আমি হাঁটছি বাসার উদ্দেশ্যে। আমার পকেটে টর্চ লাইট সিস্টেম একটা গ্যাস লাইটার ছিল, যেটা দিয়ে হালকা আলো চলত। ভাবলাম মেইন রাস্তা দিয়ে বাসায় যেতে অনেক সময় লাগবে, রাতও অনেক হয়েছে। অন্যান্য ভয়ের চেয়ে আব্বু আম্মুর বকা খাওয়ার ভয়টা বেশি কাজ করছিল সেই সময়। আমি সেই ছোট্ট টর্চ লাইটটা মাঝে মধ্যে, যেখানে অন্ধকার বেশি সেখানে মারছি আর হাঁটছি। আশেপাশে কোথাও কেউ নেই। হাঁটতে হাঁটতে যখন আমি রেল ক্রসিং এর প্রায় কাছাকাছি, বর্তমানে সেখানে মশলা গবেষণা উপকেন্দ্র অফিস, তখন আমি খেয়াল করলাম আমার পেছন থেকে বিড়ালের আওয়াজ। অতঃপর একটা কালো রঙের বিড়াল আমার পায়ের কাছে এসে হোঁচট খাচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে, আবার পায়ের কাছে আসছে। আমি খুবই বিরক্ত হয়ে একটা লাথি দিই বিড়ালটাকে। বিড়ালটা একটা জোরে আওয়াজ করে চলে যায়। এরপর যখন আমি রেল লাইনের কাছে চলে আসি, তখন খেয়াল করলাম কিছু দূর সামনে থেকে একটা গোঙানির আওয়াজ আসছে। অনেকটা ব্যথায় কাতরালে মানুষ যেমনটা গোঙায়, ঠিক তেমন আওয়াজটা। আমি হাঁটা বন্ধ করে থেমে গেলাম। এতক্ষণ মাথায় কাজ করছিল না আমি কখন বাসায় ঢুকবো সেই টেনশনটা, কিন্তু রেল লাইন থেকে গোঙানির আওয়াজটা শোনার পর যখন আমি ওইখানে থামলাম, তখন কেন জানি একটা ভয় কাজ করতে লাগলো। সাথে সাথে মনে পড়তে লাগলো আম্মুর কাছ থেকে শোনা অনেক আগে একজন ট্রেনে কাটা পড়েছিল। কথাটা মনে পড়তেই ভয় লাগতে শুরু করলো। আওয়াজটা তখনও অনবরত হচ্ছিল। আমি ছোট্ট টর্চ লাইটার রেল লাইনে মারতেই দেখলাম রেল লাইনের